কবরস্থানের পবিত্রতা। রাতের আধার নামলেই শুরু হয় কবরস্থানে হানা, চুরি করে নেওয়া হয় লাশ দাফন করার মাটি। রাক্ষসীদের থাবায় ক্ষত বিক্ষত হচ্ছে এলাকার শত বছরের প্রাচীন এই ঐতিহাসিক কবরস্থান। সনাতন ও পবিত্র এই ভূমির মাটি গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে এসকাভেটর দিয়ে কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় এক প্রভাবশালী চক্র। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের তথ্য মতে চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের চাঁদপুর মৌজার ১ নম্বর সরকারি খাস খতিয়ানভুক্ত এই জায়গাটি যুগের পর যুগ ধরে কবরস্থান হিসেবেই ব্যবহার হয়ে আসছে। কিন্তু এলাকার মতিউর রহমান লিয়াকত ও তার সহযোগীদের নজরে পড়ে এই জমি। মাটি কাটার ফলে অনেক পুরনো কবরের অস্তিত্ব এখন চরম সংকটে, যা সরাসরি আঘাত হেনেছে স্থানীয়দের ধর্মীয় অনুভূতিতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে যে রাতের অন্ধকারে যে মাটিগুলো কাটছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে মাটিগুলো কাটতেছে, এগুলো কারো অনুমতি ছাড়া। একজন পাহাড় কাটতে গেলে আমার যতটুকু ধারণা আইন অনুযায়ী ওই ইউনো মহোদয় বা এজিল্যান্ড থেকে একটা অনুমতি নিতে হয়। ওই অনুমতিটা না নিয়ে পাহাড়ের মাটি কাটে নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। এদিকে মতিউর রহমান লিয়াকত অভিযোগ অস্বীকার করে বলেন, মাটি কাটার দিন রাতে তিনি তার বাসায় ছিলেন। এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তার কানে মাটি কাটার খবর আসলে তিনি সাথে সাথে তা রুখে দিতে বাধা দেওয়ার জন্য বলেন, আগে বাধা দাও যাতে এখান থেকে মাটি না কাটে, ডাক ধোয়াই দিয়া এদেরকে বিদায় করে দাও এখান থেকে। এইখানে একটা খতিয়ান এরা ইউনুসার বরাবরে যে খতিয়ান দিছে ওইটার মধ্যে আমি একমত। ওইখানে 2টা দাগ আছে, পানের দাগ হচ্ছে 1047। এদের সমাজের সাথে আমি একমত। ওইটার মধ্যে 2 একর কত শতক। ওইটা এই টিলার খালকুলের, এটা আমাদের বালিলিক সম্পদ। পূর্ব পাশে কিছু কবর আছে, এটা দিকে পথের দক্ষিণ কোল দিকে এটা সিট দেখলে আপনি বুঝবেন। আমি মনে করতেছি আমার জায়গা যেটা বুক দখলে আছে এটা রিজার্ভের জায়গা। স্যার বিয়ার দিলে মাপজুপ যদি করে তাইলে বোঝা যাবে স্পষ্ট। আর যদি এটা ঠিকই কবরস্থানের হয় আমি নিজে খুঁটি দিয়ে সমাজই কেবল বোঝে এটা দলিয়াপাড়া সমাজের জায়গা। আর দলিয়াপাড়া সমাজ এটা আমাদের পরিবারের মতন। পবিত্র এই স্থানের অবমাননা আর ধৃষ্টতার বিরুদ্ধে ইতিমধ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। প্রশাসনও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুমতি ছাড়া সরকারি জায়গা থেকে মাটি কেটেছে মর্মে আপাত দৃষ্টিতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সে কারণে আমরা এটা নিয়মিত মামলার জন্য পদক্ষেপ গ্রহণ করছি এবং যারা অভিযোগকারী তারাও সাক্ষী হিসেবে মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। পূর্বপুরুষদের শেষ স্মৃতিচিহ্ন আর ধর্মীয় আবেগের স্থানটি রক্ষায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ফটিকছড়িবাসীর। তারেক আজিজ খান, NPB।